আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা শুনব এক অবিশ্বাস্য কাহিনী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং এক জিনের ঘটনা। এই গল্পের মধ্যে আছে শিক্ষা, সতর্কবার্তা, আছে আমাদের জীবনের জন্য অনেক বড় আমল। আপনি কি জানেন শয়তানও একদিন সত্য কথা বলেছিল? আপনি কি জানেন কোনো একটি আয়াত পড়লে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাহারা দেয় আর শয়তান আপনার কাছে আসতে পারে না? আজকের ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে সেই আশ্চর্যজনক ঘটনাটি জানব, যা শুনে আপনার ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন দেরি না করে শুরু করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও এক জিনের গল্প। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। দেখলাম কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহ রসুল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসবো না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করছে? আমি বললাম, হে আল্লাহ রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3 বারের শেষবার এসেছো, বলেছো আর আসবে না, আবার এসেছো। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সেই বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দিবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আর সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, না, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে হলো শয়তান। এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো, জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি মুজেজা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরায়রার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামের দয়া ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে। সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন, এবং তার মূল্য সাহাবায়ে কেরামের কাছে ইলম বা বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তা শিখে নিলেন ও তার মূল্যায়নে তাকে ছেড়েও দিলেন। খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই, তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যা, এই বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা যায়। জিন শয়তান মানুষের খাবারে হাত দেয়, তা থেকে গ্রহণ করেও নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা, যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত পাবে ও জিন শয়তান কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না। প্রিয় দর্শকবিন্দু, আশা করি গল্পটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করার। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ইসলামিক গল্প ও শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।